মেঘা, এটাই আমার বাড়ি। এখন তুমি আমাকে বিয়ে করবে তো? তুমি তো সব কিছু নিজের চোখেই দেখলে। এখন তুমি আমাকে আগের মতো ভালোবাসবে তো? মেঘা, তোর মাথাটা কি খারাপ আছে? তুই এই ছেলেটাকে ভালোবাসিস? এর পরিস্থিতি দেখ, কিরকম ছেঁড়া ফাটা জামা পরে আছে। আর তুই কি বলেছিলিস যে তোর বয়ফ্রেন্ড নাকি অনেক বড় লোক, অবস্থা খুব ভালো। আর আমিও ভেবেছিলাম যখন আমাদের কলেজে পড়ে তাহলে অবস্থা ভালোই হবে। আর এখন তো দেখতেই পাচ্ছি কিরকম ভাঙাচোরা বাড়িতে থাকে। আর তুই একে ভালোবাসিস? তোর চক্করে পড়ে না আমাকে ওই নোংরা জায়গায় আসতে হলো। মনোজ, এটা তুমি কি বলছো? তুমি সত্যি বলছো তো? এটাই তোমার বাড়ি? তুমি আমার সাথে মজা করছো না তো? মেঘা, আমি তোমার সাথে মজা করছি না। এটা আমার জীবনের বাস্তবতা, আর যেটা তোমার কাছ থেকে এতদিন লুকিয়ে রেখেছি। যেহেতু আমি তোমাকে অনেক ভালোবাসি, সেজন্য আজকে তোমাকে আমি সত্যিটা সব বলে দিলাম। মনোজ, আমি কিন্তু কিছু বুঝতে পারছি না। তুমি যদি এখানে এভাবে থাকো তাহলে তুমি অত নামি দামি কলেজে কি করে ভর্তি হলে? ওখানে তো অনেক বড় লোক বাড়ির ছেলেমেয়েরা ভর্তি হয়, কলেজের ফিসও অনেক বেশি। আমি বুঝতে পারছি না তুমি সবকিছু কি করে এফোর্ড করো। কি আর করবে, হয়তো কোথাও চুরি টুরি করে। আমার তো মনে হয় না এর থেকে বেশি ও কিছু করতে পারে। আমি তো এটাই বুঝতে পারছি না যে তুই ওর মধ্যে কি এমন দেখেছিস। আরে গরিব হলে যে চোর হতে হবে এমন তো কোনো কথা নেই। আমার পরিস্থিতি খারাপ হতে পারে, কিন্তু আমি চোর না। আমি নিজের পরিস্থিতিকে নিজেই সামাল দিতে পারি। আর মেঘা, আমি ভালো কলেজে এই জন্য চান্স পেয়েছিলাম কারণ ছোট থেকেই আমি পড়াশোনায় অনেক ভালো ছিলাম, আর এই জন্য আমি ভালো কলেজে চান্স পেয়েছি। মনোজ, এসব তুমি কি বলছো? আমি কিন্তু কিছু বুঝতে পারছি না। তুমি কলেজে এত ভালো ড্রেস আপ করে আসো, কেউ দেখে বুঝতেই পারবে না যে তুমি গরিব। অথচ তুমি এই ভাঙাচোরা বাড়িতে থাকো। তুমি আমাদেরকে মিথ্যে বলেছো, কেন লুকিয়ে গেছো আমাদের থেকে সব? আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, কিন্তু তোমার এখন এটাই ঠিক হবে, আমাকে ছেড়ে দাও। আরে আমি কিছু মনে করব না। আসলে উপরেওয়ালা আমার সঙ্গে এমনই করেছে। আর আমি এখন কি করব বলো? আমার কপালই তো খারাপ, আমি তো গরিব ঘর থেকে বিলং করি। মনোজ, তুমি কি ভেবেছিলে তুমি আমাদেরকে এখানে নিয়ে এসে তোমার আসল পরিস্থিতিটা দেখাবে আর আমার তোমার প্রতি ভালোবাসাটা শেষ হয়ে যাবে? টাকা পয়সার থেকেও না, ভালোবাসাটা আমার কাছে সবার আগে। আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি মনোজ। এরপর কি হয় সেটা দেখার আগে, যে মায়ের কাছে 10 টাকা চাইলে 20 টাকা দেয়, একটা রুটি চাইলে 10টা রুটি দেয়, সে মাকে যদি ভালোবেসে থাকেন অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, আর কমেন্টে আই লাভ ইউ মা লিখে যাবে। মেঘা, আমি তোকে আবারও বলছি, ভালো করে বুঝবি। তোর লাইফস্টাইলটা দেখ আর ওর লাইফস্টাইলটা দেখ, কখনোই ম্যাচ করে না। আর আজকালকার ভালোবাসা আজ একটা যাবে কাল একটা আসবে। আমি তোকে বলছি শোন, দেরি করিস না, চল এখান থেকে। চুপ কর স্নেহা, এটা আমার লাইফ, তাই আমি ঠিক করবো যে কি করব কি করব না। সুতরাং আমার লাইফ আমাকে বুঝে নিতে দে। মনোজ, তোমাকে আর এখানে থাকতে হবে না। আমরা দুজনেই তো পড়াশোনায় ভালো, সুতরাং আমরা কোনো ভালো একটা জব করে কোনো ভালো জায়গায় সেটেল হয়ে যাব। আর তাছাড়াও সেটা যদি না হয়, আমার বাবার তো অনেকগুলো বিজনেস আছে। বাবার বিজনেসগুলোর মধ্যে যে কোনো একটা দায়িত্ব তোমাকে দিয়ে দিতে বলবো। আরে মেঘা, তুমি একটা বাচ্চাদের মতো কথা বলছো। আরে তোমার বাবা যদি জানতে পারে যে আমি একটা গরিব ঘর থেকে বিলং করি আর আমার কোনো চাকরি বাকরি নাই, তাহলে তোমার বাবা ভাববে আমি তোমাদের সম্পত্তির লোভে তোমাকে ভালোবাসি। আর বন্ধুরা, এরপর কি হয় সেটা দেখতে চাইলে অবশ্যই কমেন্টে পার্ট 2 লিখে যাবে।